जय श्री श्री गुरु गौरांग गांधार्विका गिरिधारी जीव की जय। जय अष्टमदेव गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज की जय। जय जगत गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सर्वविघ्न विनाशन भगवान नृसिंह देवी की जय। श्री नवद्वीप मायापुर धाम की जय। शांतिपुर ग्राम की जय। शांतिपुर ग्रामे राधा माधव जीउर महामहा उत्सव की जय। उत्सवे योगदानकारी समागत भक्तवृंद की जय। भुवन मंगल हरि नाम संकीर्तन की जय। निताई गौर प्रेमानंदे हरि 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 बोल। वंदे श्री गुरु श्री युद्धपद कमल श्री गुरुन वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहोगमरघुनाथं विततं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहोगण श्री ललिता विशाखा पितामहश्च ओम अज्ञान तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमः ओम विष्णुपदाय प्रभुपादपृष्ठ प्रियात्मने श्रीमद् भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी नामिने। नमः विष्णुपदाय करुणाघनमूर्तये भक्ति विलासतीर्थाय श्रीमते प्रभावे नमः। नमः विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। नमः गौर किशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलब्धो रसंबुधे पदाम्बुजायते नमो नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगमनाय गौर आविर्भाव भूमिस्थं निर्देष्टा सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তন্নমামি হরিপ্রিয়ে নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে মুখং করতি বাচলং বঙ্গুলং নয়তি গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং নমস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় চ সপুত্রায় সকলত্রায় নমো নমঃ বৃন্দাবৈ তুলসী বৈ প্রিয়া বৈ কেশবশম কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি গুরু চরণ আশ্রয় করে হরি হরি বল গুরু চরণ আশ্রয় করে হরি হরি বল হরি পিপাসার জল হরি দুর্বলের 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 বল হরি হরি বল সবে হরি হরি 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 বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মনের আনন্দে বল হরি বল হরি বল মনের আনন্দে বল হরি 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 বল। হরে কৃষ্ণ। প্রথমে জানাই অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। পরে যত ভগবত অনুরাগী ভগবত ভক্তমণ্ডলী এবং মহাশক্তির অংশ উদ্ভুতা যোগমায়া সদৃশা আমার কৃষ্ণদাসী মাতৃমণ্ডলী, আপনাদের প্রত্যেকের চরণে থাকছে আমার ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমান এই শ্রী শ্রী মহতি হরিবাসরে জানি না কত জন্মের সুকৃতির ফলে, তবে আমি আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করিয়াছি। হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, হে গুরুদাস, গোবিন্দ দাস, গৌর দাস, নিতাই দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসানুদাস, বর্তমান এই বাসরে আমি যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তাহা হইল প্রাকৃত চিন্ময় জগতের মহাসম্পদ, যিনি কীর্তন পরিবেশন করবেন আর যারা শ্রবণ করবেন, প্রথম জানা দরকার হরিনামটা কি বস্তু। এটাকে ধেই ধিদিং নাচানাচি না ভজন? হরিনামটা হচ্ছে সম্পূর্ণ ভজনের বস্তু। ধীর মস্তিষ্কে কথা না বলে হরিবাসরে একাগ্র চিত্তে হরিনাম শ্রবণ করতে হয়। যদি এখানে চঞ্চল মন নিয়ে বসে থাকেন, চোখ আর মাথা যদি চতুর্দিকে ছুটোছুটি করে, তাহলে এখানে বসে থাকাই অপরাধ। কারণ আমি এখানে এসেছি মহতি বাসরে ভগবানের কথা শ্রবণ করতে। তাহলে ভগবানের কথা শ্রবণ করার জন্য মন চাই। মন যদি না থাকে তাহলে ভগবানের কথা শ্রবণ করা হবে না। তাহলে আজকের
হরিবাসরে যে হরিকথা হবে, এই হরি তার স্বভক্তি হরিনাম গোলকে রাজনন্দিনী রাধা রানীকে দান করেছিলেন। রাধা রানী সেই হরিনাম নির্জনে বিরলে গোপনে জপ করেন। এখন দাপরের শেষ, কলি সমাগত। এই কলি যুগে কলির দুরন্ত চাপে কলির সমস্ত মানুষ ভজনবিহীন এবং ভগবত কৃপা লাভের ইচ্ছুক নয়, এবং অন্নগত প্রাণ এবং স্বল্পায়ু। তাই আমার ভগবান করুণা করে কলির মানুষকে উদ্ধার করবার প্রত্যাশায় গোলকে গোপনে রাজনন্দিনী যে রাধারানী হরিনাম করতেন, সেই রাধারানীর কাছে গিয়ে রাধারানীর কাছ থেকে হরিনাম নিয়ে শ্রীধাম নবদ্বীপ তথা মায়াপুরে দিন দরিদ্র ব্রাহ্মণের ঘরে শচীগর্ভ রূপ সমুদ্র হইতে আবির্ভূত হইয়াছেন। কেন না এই কলির মানুষদের উদ্ধার করবেন বলে। আমি ভক্তের ভগবান, ভক্ত আমার প্রাণ। পৃথিবীতে যদি ভক্ত না থাকে, থাকবে না আমার সম্মান। তাই ভক্তদের আগে আমার রক্ষা করতে হবে, তারপর আমি ভগবান, আমার সম্মান থাকবে। তাই ভক্তদের রক্ষা করবার জন্য, রোগ শোক জরা ব্যাধি থেকে মুক্তি দেবার জন্য, অভাব অনটন দুর্ভিক্ষ থেকে মুক্তি রাখার জন্য তিনি ওই গোলকের হরিনাম নিয়ে এসেছেন। হরিনামে এনে চিন্তা করলেন আপনি আচারী ধর্ম জীবের শেখান। আগে নিজেকে আচরণ করতে হবে, আগে ঘর পরে পর। তাই সর্বপ্রথম হরিনামে এনে যে শচী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, সেই শচী দেবীর আজকের প্রথম দান করছেন। মা, একটা কথা শোনো, প্রভাতে হরিনাম পূর্ণ হবে মনস্কাম। তাই তুমি প্রভাতে বাড়িতে হরিনাম করো। এই হরিনামের মাধ্যমে সুখ সমৃদ্ধি ঘটবে। এই হরিনামের মাধ্যমে ব্রাহ্মণ বংশ পবিত্র হবে। এই হরিনামের মাধ্যমে ব্রাহ্মণ বংশে যারা পরলোক গমন করেছেন, তারা যদি ভগবত ধামে না পৌঁছে যেতে পারে, তারা যদি প্রেতজনি প্রাপ্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে তোমার এই হরিনামের মাধ্যমে তারা প্রেতজনি হতে উদ্ধার পাবে। শচী দেবী বললেন, বেশ, তাহলে আমার তো হরিনাম করা কর্তব্য, আমি হরিনাম করব। মার একটা কাজ করতে হবে। কি কাজ? প্রতিদিন স্নান অন্তে তুলসী বৃক্ষে জল দান করতে হবে, তুলসী পরিক্রমা করতে হবে, তুলসীকে প্রণাম করতে হবে। আর তুলসীকে প্রণাম করে তুলসী দেবীর কাছে ভক্তি ভিক্ষা করতে হবে। কারণ ভক্তি না থাকলে ভগবত কৃপা লাভ হয় না। আর ভক্তি টাকা পয়সা দিলে কিনতে পাওয়া যায় না। ভক্তি থাকে ভক্তি দেবীর কাছে। তাই যিনি প্রতিদিন ভক্তি দেবীকে জলদান করে ভক্তি প্রার্থনা করেন,
ভক্তি দেবী তাকে ভক্তি দান করেন। এবং আরো একটা কথা তোমাকে রাখতে হবে মা, যে ভক্তি দেবীকে জল দান করছো ওই ভক্তি দেবীর মালিকা মালা তোমার কণ্ঠে ধারণ করতে হবে। সচিমা বললেন বেশ, তাতে আমি রাজি আছি। এইবার গৌরহরি বললেন আর একটা কাজ তোমাকে করতে হবে মা। কি? একটা মাসে দুটো করে ব্রত আসে, সেই দ্রুত ব্রত তোমাকে পালন করতে হবে। সচিমা জিজ্ঞাসা করছেন কি ব্রত আসে বাবা? একাদশী ব্রত। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন রসরাজ কৃষ্ণ তিনি একাদশী তিথি রূপে প্রকটিত হয়ে প্রতিটা মানুষকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবার লাগি একাদশী ব্রত পালনের নির্দেশ দিয়েছেন। তাই তোমাকে সেই একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রতের দিনে তোমাকে জল ফল আহার করে ব্রত রাখতে হবে। কারণ ওই দিন পঞ্চরবি শস্যের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে। ওই দিন যারা পঞ্চরবি শস্য সেবা করবে তারা প্রত্যেকে স্ত্রী হত্যা, ব্রহ্ম হত্যা, গোহত্যা পাপ না করলেও তবু ওই পাপে তারা লিপ্ত হবে। অর্থাৎ একাদশীর ব্রত তোমাকে করতে হবে। মা কথা দিলেন এই বৃদ্ধ বয়সে আমি তোর সমস্ত কথা রাখব। তাই আজ আপনি আচারী ধর্ম জীবেরে শেখান। আগে ঘর পরে পর, আগে ঘর সামলাবো, পরকে সামাল দেবার পূর্বে আমার ঘরের মানুষকে সামাল দিতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সর্বপ্রথম ঘরের মানুষকে সামাল দিলেন। আর বৈষ্ণব কবি সুন্দর করে কলম দিলেন, জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি, নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি, নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি, নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি, নন্দ সুত হরি ভুবনে প্রকাশ গুরু রূপ ধরে
ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি এসেছে 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 নন্দ সুত হরি আমার 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 এসেছে এসেছে এই কলির জীবের উদ্ধারিতে 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 এসেছে এসেছে ওই নন্দ সুত হরি আমার এসেছে এসেছে নন্দ সুত হরি আমার এসেছে এসেছে কলির জীবের উদ্ধারিতে এসেছে এসেছে এই কলির জীবের উদ্ধারিতে কলির জীবের উদ্ধারিতে এসেছে এসেছে আনন্দ সুত হরি আমার এসেছে এসেছে এই কলির জীবের উদ্ধারিতে এসেছে এসেছে এই কলির জীবের উদ্ধারিতে এসেছে এসেছে 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 চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়েতু মুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রেয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্ধিপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরতুব শচীনন্দন। যে বস্তু কোন কালে কোন যুগে কেউ কাউকে অর্পণ করতে পারেনি, সেই অনর্পিত বস্তু এই কলি যুগে শচীর নন্দন ভগবান গৌর হরি অর্পণ করতে এসেছেন। সত্যের ভগবান সত্যের মানুষদের যা দিতে পারেননি, ত্রেতার ভগবান ত্রেতার মানুষদের যা দিতে পারেননি, দাপরের ভগবান ইচ্ছা করে বৃন্দাবনের মধ্যে দিয়েছেন, বৃন্দাবনের বাইরে কাউকে দেননি। আর কলির ভগবান আপা মোর কলির জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় বিতরণ করতে এসেছে। তোমরা নাম বলো, এই নামের আগে আর ধর্ম নাই। নামৈব পরম ধর্ম, নামৈব পরমং তপ, নামৈব পরম বন্ধু, নামৈব জগতাং গতি। ইহ জগতের গতি মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে হরিনাম। এই হরিনাম ছাড়া তোমাদের গতি মুক্তির কোনো রাস্তা নেই। তাই আমার ভগবান গৌর হরি তিনি কি করেছেন, খোল করতাল সহযোগে পরিকর পারিষদ বর্গ সঙ্গে নিয়ে সুরধরি গঙ্গার তীর ধরে চলেছেন।
আর বৈষ্ণব কবি গৌর সুন্দরকে দেখে বলছে, ওকে যায় কি যায় গো সুরধ্বনির তীরে কে যায়, ওকে যায় গো সুরধ্বনি তীরে কে যায়, ওকে যায় কে যায় গো সুরধ্বনির তীরে কে যায়, ওকে যায় গো সুরধ্বনি তীরে যায়। তার রূপে ভুবন আলো করে, চাঁদের কিরণ মাথা গায়, রূপে ভুবন আলো করে, রূপে আলো করে, রূপে ভুবন আলো করে, চাঁদের কিরণ মাথা গায়, কে যায় গো সুরধ্বনির তীরে কে যায়, ওকে যায় গো সুরধ্বনি তীরে যায়। তার চাচর কনকেশ ভুবন মোহন বেশ, চাতরচি কনকে ভুবন তারে হেরিলে যায় সব দেশাদেশ, তারে হেরিলে যায় সব দেশাদেশ, হেরিলে যায় সব দেশাদেশ, হেরিলে যায় সব দেশাদেশ, এ দেশে মন নাহি রয়, কে যায় গো সুরধ্বনি তীরে কে যায়, ওকে যায় গো সুরধ্বনি তীরে যায়, ওকে যায় हरे कृष्ण। के जाए ओ के जाए जार रूपे भुवन आलो करे चाँदेर किरण माथा गाए, जार चाचर चिकन केश हेरिले जाए सब देशादेश, ए देशे मन नाहि रय ओ के जाए। वैष्णव कवि बोलছে
ও শ্রী গৌরাঙ্গ যায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। 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 রাধা প্রেমে গড়া অন্তরে তার শ্যামরায়। রাধা প্রেমে গড়া তোর অন্তরে তার শ্যামরায়। রাধা প্রেমে গড়া অন্তরে তার শ্যামরায়। রাধা প্রেমে গড়া তোর অন্তরে তার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। নমঃ মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে হৃদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে নামে তিসে নমো। উনি হরিনাম বিতরণ করতে এসেছেন। তোমরা এই হরিনাম গ্রহণ করো, এই হরিনামের মাধ্যমে জীবন যাপন করো, তোমাদের সুখ সমৃদ্ধি ঘটবে। তোমরা এই কলিযুগ সমুদ্র থেকে উত্তীর্ণ হবে। তোমরা হরিনাম করো। একজন প্রতিবাদী মানুষ তিনি জিজ্ঞাসা করছেন, আপনার হরিনাম করলে কি ইউনিভার্সিটির ডিগ্রি বাড়বে? বৈষ্ণব কবি বলছে না, হরিনাম করলে ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না। তাহলে হরিনাম করলে কি স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারবো? বৈষ্ণব কবি বলছে, হরিনাম করলে স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে জন্মগ্রহণ করা যায় না। হরিনাম করলে কি 80 বিঘের চাষি হতে পারবো? বলে না, হরিনাম করলে 80 বিঘের চাষি হওয়া যায় না। হরিনাম করলে কি দেশের নেতা হতে পারবো? বলে না, হরিনাম করলে দেশের নেতা হওয়া যায় না। হরিনামে যদি এত ভালো ভালো কাজ না হয়, তাহলে তোমার হরিনাম করব কেন? হ্যাঁ, তোমার হরিনাম করলে যদি ইউনিভার্সিটির ডিগ্রি না বাড়ে, তোমার হরিনাম করলে যদি দেশের নেতা হওয়া না যায়, তোমার হরিনাম করলে যদি স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে জন্মগ্রহণ করা না যায়, তাহলে তোমার হরিনাম করব কেন? বৈষ্ণব কবি বলছে, হরিনাম করলে যা হয়, পৃথিবীতে এমন কোন বস্তু নেই তা হবে। হরিনাম করলে কি হয়? বলে, হরিনাম করলে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম আস্তে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্ব আত্ম সম্পন্নং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
চেত দর্পণ মার্জনং, চেত মানে চিত্ত, মন, দর্পণ মানে আয়না। আমাদের মুখ দেখবার জন্য যেমন একটি আয়না পাওয়া যায়, ভগবানকে দর্শন করবার জন্য তেমনি একটি আয়না পাওয়া যায়। আমাদের আয়নাতে মুখ দেখতে গেলে যদি আয়নাতে ময়লা লেগে থাকে, সেই আয়নাটা পরিষ্কার করলে তবে মুখ দেখা যায়। ঠিক তেমনি ভগবানকে দর্শন করবার জন্য যে মনরূপ আয়না আছে, ওই মনরূপ আয়নাটা অনাদিকাল থেকে ময়লা জমে আছে। তাহলে ওটাকে পরিষ্কার করতে হবে। যদি বলেন কিসের ময়লা জমেছে, কামের ময়লা জমেছে। কাম কাম অহংকারের ময়লা জমেছে। কি অহংকার? স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, হাই কোয়ালিফিকেশন, চটে বসে হাত তুলে হরি হরি করব, গোষ্ঠীর প্রেস্টিজ পাংচার হয়ে যাবে না। ওই জন্য দেখবেন অনেকে হরি বল বললে হাত তুলে হরি বল বলে না। হ্যাঁ, ওই যে অহংকার, স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, হ্যাঁ, গাড়ি বাড়ি আছে, কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যত গাড়ি বাড়ি থাক, যত ব্যাংকে টাকা পয়সা থাক, মরে গেলে আপনাকে পিছনে হরিনাম করে করে শ্মশানে যেতে হবে। অথচ সে হরিনাম সারা জীবন আপনি বলেননি, অবজ্ঞা করেছেন, ঘৃণা করেছেন, হরিনামের প্রতি অনীহা। কালী পুজো করেছেন, দুর্গা পুজো করেছেন, লক্ষ্মী পুজো করেছেন, সরস্বতী পুজো করেছেন, যে পুজো করুন না কেন আর যার ভক্ত হন না কেন, মরলেই হরি বল, কোনো কথা নয়। এবং যে যা পুজো করুক না কেন, যখন পুজোর শেষে আপনাকে পুরোহিত মশাই ডাকবেন, পুষ্পাঞ্জলি দিতে আসুন, তখন আপনি পুষ্পাঞ্জলি দিতে বসলেই আপনার বাম হাতে জল দেবে। হাতটা ধুয়ে ফেলুন, ধুয়ে ফেললেন, আবার হাত বাড়ালেন, জল দিল, জলটা ধরলেন, রক্ষাকালীর পুজো হচ্ছে। হ্যাঁ, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, পুজো তো হচ্ছে কালীর, পুষ্পাঞ্জলি দিতে বসেছেন কালীর, তাহলে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু হচ্ছে কেন? এটা না হলে কাজ হবে না, যতই রক্ষা কালীর পুজো করুন। এরপর কি হলো? আবার জল দিলেন, হাতটা ধুয়ে ফেললেন, আবার জল নিয়ে ধরলেন, ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দ্রিবিব চক্ষুরা ততম। এমনি করে এরকম করে নেন। এইবার হাত জোড়ো করে বলুন, অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাং গত বিভা যৎসরে পুণ্ডরিকাক্ষং সহবাজ্য অভ্যন্তর সূচি, ওং সূচি, ওং সূচি, ওং সূচি। এইবার বলুন, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যে সুমাধব। কেন? রক্ষাকালীর পুজো হচ্ছে, সর্বকার্যে সুমাধব কেন বলা যায় না? সর্বকার্যে মা রক্ষা কালী। হরে কৃষ্ণ। এরপর কি বলছেন? হাত জোড়ো করে বলুন, পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। এইবার বলুন, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তাহলে পুজো হচ্ছে কালীর আর মন্ত্র হচ্ছে কার? আমার ভগবানের। তাহলে ঘোরাফেরা করে কোনো লাভ আছে কি? সিধা সিধি ভগবানের চরণে পৌঁছে গেলেই তো হয়। হ্যাঁ,
হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, তাহলে ভগবানকে যে চিত্র দর্পণে মানে মনরূপ আয়নাতে দেখবেন, এখানে তো ময়লা জমে আছে, অহংকারের ময়লা, কামের ময়লা, বিষয়ের ময়লা, অজ্ঞানতার ময়লা। এই ময়লাগুলো আগে পরিষ্কার করতে হবে। যেমন বাহ্যিক জগতের আয়নাতে মুখ দেখবার জন্য আয়নাতে ময়লা লেগে থাকলে যেমন পরিষ্কার করলে মুখ দেখা যায়, যেমন সেজে এসেছিলাম তেমন আছে না ডিসপ্লেজিং হয়ে গেছে? হ্যাঁ, কে যেমন সেজে এসেছিলাম তেমন আছে না ডিসপ্লেজিং হয়ে গেছে? হ্যাঁ, আমার মায়েরা ভ্যানিটি ব্যাগ কাঁধে নেন, ওর মধ্যে থাকে কি? ছোট্ট একটা আয়না। হ্যাঁ, যখন মাঝে মাঝে দেখেন ভুরু চেঁচে শুরু করে কালি দিয়ে ডিজাইন বৃদ্ধি করেছি, ওই কালিটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে কিনা। আবার দেখেন কানের পাশে চুল কেটে শিং বার করেছি, কি হরিনাম করতে বললে সব ডিজাইন দেখায়, বলে আমার ডিজাইন এখন ভালো আছে, আমি হরিনাম করব। যাদের ডিজাইন নষ্ট হয়েছে তারা হরিনাম করবে। যাদের ডিজাইন নষ্ট হয়েছে তারা হরিনাম করবে, যাদের ডিজাইন ভালো আছে ওরা চিটিংবাজি করবে। ইয়ং বয়সে যত করবে চালাকি, বুড়ো হলে বুঝবে ওই চালাকির জ্বালা কি। কে ইয়ং বয়সে যত করবে চালাকি, বুড়ো বয়সে বুঝবে চালাকির জ্বালা কি। হ্যাঁ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তাহলে মানুষ জন্ম সার্থক করতে হলে পরের উপকার করতে হয়, আর পরের বাঁচ দেওয়া যায় না। তা কলি যুগের মানুষ কি পরের উপকার করার জন্য ব্যস্ত হয়ে আছে? সবাই তো বাঁচ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। হ্যাঁ, তার প্রমাণ মহাভারতের দুর্যোধন কত বড় শয়তান। কাকার ছেলেদের বিন্দু মাত্র জায়গা জমি দেবে না, কিছুই দেবে না, যতগৃহে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারবে। কিন্তু কি করতে পেরেছিল? এরা তো মাত্র 5 ভাই, আর ওরা 100 ভাই। তাহলে 100 ভাই যদি 5 ভাইয়ের পিছনে লেগে থাকে, তাহলে 5 ভাই কিচ্ছু করতে পারি কি? কিন্তু কি করে সম্ভব হয়েছিল? একমাত্র তারা ভগবানকে বিশ্বাস করে জীবন যাপন করেছিল। তাহলে এদেরকে দেখে আমাদের শেখা উচিত, ওরা যখন ভগবানের উপরে নির্ভর করে তারা যখন সুখ সমৃদ্ধি ঘটাতে পেরেছে, তাহলে আমরা কেন ভগবানের উপরে নির্ভর করে জীবন যাপন করব না? হ্যাঁ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাহি পুরে। হ্যাঁ, যত চেষ্টা করো না সুখের জন্য, ভগবান যদি কৃপা না করে সুখ জীবনে হবে না, হবে না। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপালেশ না হলে আমি সাধু, তথাপিও আমি ঈশ্বরের কৃপা বুঝতে পারবো না। ওই জন্য ঈশ্বরের কৃপালেশ দরকার। আর ঈশ্বরের কৃপালেশ দরকার হলে এই চিত্তরূপ দর্পণটি মানে মনরূপ আয়নাটি গুরুচরণ আশ্রয় করে, গুরু নামের মাধ্যমে পরিষ্কার করে জীবন যাপন করলে সুখ সমৃদ্ধি ঘটবে। হরে কৃষ্ণ। পৃথিবীতে যদি ভক্ত না থাকে ভগবানের কোনো সম্মান থাকবে বাবা? পৃথিবীতে যদি অন্ধকার না থাকে আলোর কোনো কদর থাকবে বাবা? দেশে যদি ভোটার না থাকে নেতা হবার লোক পাওয়া যাবে বাবা? তাহলে দেশে ভোটার থাকলে তবে নেতা হওয়ার লোক পাওয়া যায়। পৃথিবীতে অন্ধকার থাকলে তবে আলোর কদর থাকে। পৃথিবীতে ভক্ত থাকলে তবে ভগবানের সম্মান থাকে।
এই শান্তিপুর গ্রামে ভক্ত আছে বলেই তো আজকের ভগবানের এতখানি সম্মান। তার মন্দির ধীরে ধীরে গড়ে উঠেছে। মন্দিরের সামনে মহতি হরিবাসর তৈরি করে শ্রীধাম নবদ্বীপের বৈষ্ণব এনে হরিনাম সংকীর্তন দিচ্ছেন। হয় কি করে? হ্যাঁ, ভক্ত মানুষ আছে বলেই তো। ভগবানের কিরকম ব্যবহার দেখুন। ভক্তের কথায় ওঠেন, ভক্তের কথায় বসেন, আবার ভক্তের চরণ ধৌত করে দিয়ে সেই ভক্তের চরণ ধোয়া জল ঢক ঢক করে সেবা করেন। যদি বলেন আপনারা ভগবান ভক্তের চরণ ধোয়া জল পান করেছে, ভাগবতের দিকে চলে যান। সুদামা বিপ্র, বলুন, সুদামা বিপ্র যখন গিয়েছিল দারুকায়, তখন দেয়নি ভগবান সুদামা বিপ্রের চরণে জল? সেই চরণ ধৌত জল পান করেননি? হ্যাঁ, হরে কৃষ্ণ। আজকের মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন, তিনি কি করলেন? ভগবানের কাছে করজোড়ে গললগ্নিকৃত বাসে বলছেন, সখা কৃষ্ণেস্তু ভগবান বলছেন, বলো অর্জুন, আপনি আমাদের জন্য একটা কাজ করবেন। ভগবান বলছেন, কি কাজ করতে হবে? আপনাকে একবার দাদা দুর্যোধনের কাছে যেতে হবে। কেন? কুরুক্ষেত্রের মাঠে জ্ঞাতিদ্বন্দ্বে যুদ্ধ হবে। ওই যুদ্ধে আমরা দাদার সঙ্গে যুদ্ধ করব না। আপনি গিয়ে আমার দাদাকে বলুন, আমাদের 5 ভাইকে 5খানা গ্রাম দিয়ে দিলে আমরা আর যুদ্ধ করব না। ভগবান কি করলেন? ভক্তের কথায় তৎক্ষণাৎ দুর্যোধনের প্রাসাদের দিকে গিয়ে চললেন। দুর্যোধনের প্রাসাদের দিকে গিয়ে দুর্যোধনের প্রাসাদ দরজায় দাঁড়িয়ে দুর্যোধনকে ডাক দিলেন। বেআই বেআই বলি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, বেআই দুর্যোধন কৃষ্ণের সম্মুখে দাঁড়াইল। দাঁড়াইল, দুর্যোধন বললেন, বেআই আপনি এত সকালবেলা? কৃষ্ণ ভগবান বললেন, আমি আসতাম না, পঞ্চ পাণ্ডবরা পাঠালো তাই এলাম। ও, পঞ্চ পাণ্ডবরা পাঠিয়েছে, আপনি তাই এসেছেন? তা পঞ্চ পাণ্ডবরা আপনার কেন পাঠালো? বেআই, ওরা বলল 5 ভাইকে যদি আপনি 5খানা গ্রাম দিয়ে দেন, তাহলে ওরা আর আপনার সাথে যুদ্ধ করবে না। বেআই, এসেছেন যখন একটা কথা ভালো করে শুনে যান। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দিনী। সূচের ডগায় যতটুকু মাটি ওঠে ততটুকু মাটি পর্যন্ত বিনা যুদ্ধে পঞ্চ পাণ্ডবকে আমি দুর্যোধন না করিব দান। আপনি আমার প্রাসাদ থেকে বেরিয়ে যান। পাণ্ডবদের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছে। কৃষ্ণ ভগবান বলছেন, বেআই সকালবেলা আমি এলাম, আমাকে এমনি করে দূরছি করছো? আমি চলে গেলে তোমার ভালো হবে না।
চলে গেলে ভালো হবে না মানে? দাঁড়াও। হন হন করে রাজপ্রাসাদের ভেতরে গেছে, গদাটা রেখে দিয়েছে, একটা মোটা মতো দড়ি খুঁজে নিয়ে কৃষ্ণ ভগবানের দিকে এগিয়ে আসছে। কি করবে না, কৃষ্ণকে পিঠ মরা করে প্রাসাদে বেঁধে ফেলবে। মহাভারতের দুর্যোধন কত বড় অপদার্থ দেখুন, এ যেন গামছা দিয়ে আগুন বাঁধতে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণকে বাঁধবে। তা ভালো, দড়ি নিয়ে এসেছে, কৃষ্ণ ভগবানের সামনে দাঁড়িয়েছে। ভগবান যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে নেই, একটু এদিকে চলে এসেছেন। উনি দড়িটা নিয়ে দৌড়ে দৌড়ে সেদিকে গেছেন, ভগবান আবার ওদিক থেকে দৌড়ে এদিকে চলে এসেছেন। উনি দড়ি নিয়ে দৌড়ে দৌড়ে বাঁধার জন্য সেদিকে এসেছেন, আবার সামনের দিকে চলে এসেছেন, উনিও দৌড়ে দৌড়ে আসছেন। ভগবান জগতের প্রতিটা মানুষকে দেখিয়ে দিচ্ছেন, যারা আমাকে চিনতে পারে না, যারা আমাকে বুঝতে পারে না, যারা আমাকে প্রীতির চোখে শ্রদ্ধার চোখে দেখে না, তাদেরকে দুর্যোধনের মতো আমি দৌড় করাই। হ্যাঁ, কে তাদের দৌড় করাই। একবার কলকাতায় হসপিটাল, হ্যাঁ, একবার আমৃতে, একবার ভেলোরে। হ্যাঁ, শুধু দৌড়ি করাচ্ছে। কেন? ভগবানের প্রতি তো বিশ্বাস নাই, টাকার অহংকার। হ্যাঁ, ভগবান বললেন যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে ধেই ধেই করে না চাই। হ্যাঁ, তোমরা আমাকে যদি চিনতে পারো, জানতে পারো, তাহলে তোমাদের দৌড়াতে হবে না। আর তোমরা যদি আমাকে না চেনো, না জানো, তাহলে দৌড়ে দৌড়ে মরতে হবে। তাই দুর্যোধনকে দৌড় করাচ্ছে। দৌড় করাতে করাতে হঠাৎ দুর্যোধনের সামনে কৃষ্ণ, দুর্যোধনের ডান দিকে কৃষ্ণ, দুর্যোধনের বাম দিকে কৃষ্ণ, দুর্যোধনের পিছন দিকে কৃষ্ণ। দুর্যোধন বলে, বাবা, একটা কৃষ্ণ চারটে? আবার শুধু চারটে নয়, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, সর্বময় কৃষ্ণ, অগণন কৃষ্ণ। দুর্যোধন মনে মনে করছে, কৃষ্ণ কি ম্যাজিশিয়ান না কৃষ্ণ পলিটিশিয়ান ম্যান? কোনটা? একটা কৃষ্ণ এতগুলো হলো? এই কথা চিন্তা করতে করতে দেখতে দেখতে হঠাৎ বাবা হাতের দড়িটা পড়ে গেছে। যেই দড়িটা পড়ে গেছে, সব কৃষ্ণ এক জায়গায় জড়ো হয়ে দুর্যোধনের সামনে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। সেই হাসি দুর্যোধনের মতো ক্রূর ব্যক্তি দর্শন করে ধীরে ধীরে করজোরে কৃষ্ণের কাছে গেছেন। বেয়াই, যা হবার তা হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না। আমার প্রাসাদে যখন আপনি এসেছেন, তখন একটা কথার উত্তর আপনি আমাকে ক্লিয়ার মাইন্ডে দেবেন। কৃষ্ণ ভগবান বললেন, কি কথার উত্তর আমাকে ক্লিয়ার মাইন্ডে দিতে হবে? বলে, সামনে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ওই যুদ্ধে আপনি কোন পক্ষ অবলম্বন করবেন? কৃষ্ণ মনে মনে করছে, তুমি তো ওই যন্তর, তোমাকে আমি এক্ষুনি বলে দেবো আমি কোন পক্ষ অবলম্বন করব। তোমার কলে ফেলতে হবে না। হ্যাঁ, তাই উনি বললেন, আমি এখন বলতে পারবো না। বলে, কখন বলবেন? বলে, দ্বারকাতে আমি একটা ঘর নির্মাণ করব, সেই ঘরের মধ্যে আমি ঘুমাবো। ভোরবেলা যাকে প্রথম দেখব
আমি তার পক্ষ অবলম্বন করব। দুর্যোধন বলে ভোরবেলা উঠে আমার মা গান্ধারীর কাছে গিয়ে পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত লোহার মতো শক্ত করে নিয়েছি, যদি যুদ্ধে কেউ আমাকে গদার বাড়ি মারে, যেখানে মারবে ঠঙাস, যেখানে মারবে ঠঙাস, আর আমি যাকে মারব সে মরে শেষ হয়ে যাবে, তাকে কেউ মারতে পারবে না। আর এখন যদি আমি কৃষ্ণকে আমার দলে টানতে পারি, তাহলে ওই পঞ্চ পাণ্ডবদের গোষ্ঠীর কাঁথায় আগুন লাগিয়ে দেব। কত বড় শয়তান! হ্যাঁ, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, দ্বারকার ঘরের মধ্যে কৃষ্ণ ভগবান নিদ্রাগত, মাথার দিকে একটা সোনার চেয়ার, পায়ের দিকে একটা কুশাসন। এইবার দুর্যোধন ভোরবেলা গটগট করে সেই দ্বারকার ঘরে প্রবেশ করে পায়ের দিকের কুশাসনকে অবজ্ঞা করে মাথার দিকে সোনার চেয়ারে বসলেন। হ্যাঁ, যখন মাথার দিকে সোনার চেয়ারে বসেছেন, তা সোনার চেয়ারে বসে আছিস বাবা, বসে থাক না। কি করেছে বলুন তো? ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বসেছে। হ্যাঁ, তুলে দিয়ে বসে ধিং 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 করে পাটা নাচাচ্ছে। নাচিয়ে আমার আরাম হয় না, মাঝে মাঝে ঘষে বাম হাত দিয়ে পায়ের তলা। পায়ের তলায় ছিল ধুলো দুর্যোধনের, যত ঘষে উড়ে উড়ে গিয়ে কৃষ্ণের মাথায় পড়ে। হরে কৃষ্ণ! তাহলে দুর্যোধনের কি দুর্ব্যবহার চিন্তা করে দেখুন। হ্যাঁ, নন্দের নন্দন কৃষ্ণ ভগবান, দুর্যোধনের সে খেয়াল নেই, কাণ্ড জ্ঞান নেই, ভগবানকে মানে না, ভগবানকে জানে না, ভগবানকে চেনে না, ভগবানকে শ্রদ্ধা করে না। হ্যাঁ, তাহলে শুধু দুর্যোধনের দোষ দিলে হবে না। আমাদের এই মানব সমাজে ওই দুর্যোধনের মতো কতকগুলি দুর্যোধন আছে, তারাও ভগবানকে মানে না, ভগবানকে চেনে না, ভগবানকে জানে না। তাহলে যারা মানে না, চেনে না, জানে না, দুর্যোধনের যে অবস্থা হবে তাদের সেই অবস্থা হবে। তাহলে দুর্যোধনের অবস্থাটা এখন শুনুন। তাহলে এইভাবে বসে আছে দুর্যোধন। এমন সময় মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন ঢুকেছেন সেই দ্বারকার ঘরে। দ্বারকার ঘরে ঢুকে দেখছেন দাদা দুর্যোধন আগে এসে গেছেন। তাই কথা ছিল কি, সর্বাগ্রে যাকে দেখবেন তার পক্ষ অবলম্বন করবেন। তাহলে আমি আসতে পারিনি, দাদা প্রবেশ করেছে, তাই দাদার পক্ষ অবলম্বন করবেন। উনি যদি আমার পক্ষে না থাকেন তাহলে যুদ্ধে তো মৃত্যু আমার অনিবার্য, তাই মরে যাই, তাতে কোনো দুঃখ নাই। এসেছি যখন কুশাসনে বসবো, চরণটা বুকের মাঝে ধরবো আর প্রার্থনা করব, এই পৃথিবীতে যদি আমার মানুষ হয়ে জন্মাই তাহলে যেন ভগবানের চরণ ছাড়া না হই। তাই চরণ দুটি বুকের মাঝে ধরেছে। ধরে কি করছে? ও গো ভগবান, মোরে বলে দাও
কি নামে তোমারে ডাকি আমি ডাকি কি নামে তোমারে ডাকি ও গো মনে বলে দাও কি নামে তোমারে ডাকি আমি ডাকি কি নামে তোমারে ডাকি কি নামে ডাকিলে ওরা না চল কি নামে ডাকি ওরা চর কি নামে ডাকিলে ওরা না চল কি নামে ডাকি ওরা চর মোর নয়নেতে দেখি কি নামে তোমার এই ডাকি আমি ডাকি কি নামে তোমার এই ডাকি ও মনে বলে দাও কি নামে তোমারে ডাকি আমি ডাকি কি নামে তোমারে ডাকি কত যোগিনী যোগাসনে বসে ভাবে দিবানে ও বদন শশী কত যোগী যোগাসনে বসে ভাবে দিবানে ও কত যোগিনী যোগাসনে বসে ভাবে দিবানে ও বদন শশী কত যোগী যোগাসনে বসে ভাবে দিবানে ও তারা বুঝতে না পারে জন্ম জন্মান্তরে তবর হৃদয়াকি তারা বুঝতে না পারে জন্ম জন্মান্তরে তবরু হৃদয়াকি তারা বুঝতে না পারে জন্ম জন্মান্তরে তবর হৃদয়াকি কি নামে তোমার এই ডাকি আমি ডাকি কি নামে তোমার এই ডাকি ও মনে বলে দাও কি নামে তোমারে ডাকি আমি ডাকি কি নামে তোমারে ডাকি ও মনে বলে
সর্বাগ্রে আমি আসতে পারিনি, এসেছেন দাদা দুর্যোধন। তাই দুর্যোধনের পক্ষ তুমি করবে।